হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ক্রয় মূল্যের ওপর কিছু লাভ বা ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত লাভ বা ক্ষতি হবে, এই ধরনের অঙ্ক থাকে। আর আমরা কনফিউজ হয়ে যাই, কারণ অনেক সময় ক্রয় মূল্যের ওপর বলা থাকে বিক্রয় মূল্যের ওপর চাওয়া হয়, আবার অনেক সময় বিক্রয় মূল্যের ওপর বলা থাকে ক্রয় মূল্যের ওপর চাই। এই কনফিউশন আজকের পর থেকে আর থাকবে না তোমাদের। আমি সিম্পল উপায়ে তোমাদেরকে বলবো কিভাবে এই ধরনের অঙ্ক থাকলে অ্যান্সার তোমরা বের করবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলেছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভ কত। প্রথম একটাই কথা মনে রাখতে হয় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, বলাটা কার উপরে আছে, কার উপরে বলা আছে। যার উপরে বলা আছে তাকে সবসময় 100 ধরবে, বাস। এই জিনিসটা মনে রাখলেই এই ধরনের অঙ্কের অ্যান্সার তুমি করতে পারবে। দেখো, বলা আছে ক্রয় মূল্যের উপর 20% লাভ, মানে ক্রয় মূল্যের উপর বলা আছে, তাহলে আমরা ক্রয় মূল্যটাকে ধরবো 100। এই 100তে 20 টাকা লাভ, তার মানে বিক্রি করেছি নিশ্চয়ই 120-তে, তাই না? কখন লাভ হবে? যখন তুমি বেশি দামে বিক্রি করবে তখনই তো লাভ হবে। তো ক্রয় মূল্য হচ্ছে 100, তার 20% মানে 20 টাকা লাভ হয়েছে, তার মানে বিক্রি করেছে 120-তে। এখন চেয়েছে কার উপরে? বিক্রয় মূল্যের উপর চেয়েছে। তো বিক্রয় মূল্য 120, লাভ হয়েছে কত? 20 টাকা। যেহেতু বিক্রয় মূল্যের উপর চেয়েছে মানে 120-র উপরে চেয়েছে, তাই 120-র উপরে বের করো। 120-তে লাভ হচ্ছে 20 টাকা, 100-তে কত? কাটাকাটি করো, তুমি অ্যান্সার পাবে। 20-র সঙ্গে এটা কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 50। তো আমরা পাচ্ছি 50/3, তার মানে 16.6% হয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো, আর কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন থাকার দরকার নেই। এবার এটা লাভ বলেছে, ক্ষতি বললে কি হবে সবগুলোই আমরা দেখব। চলো দ্বিতীয় কোশ্চেন, আবারও লাভে বলা আছে ক্রয় মূল্যের ওপর 25% লাভ, বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে। তো ক্রয় মূল্যের ওপরে বলা আছে, তাই ক্রয় মূল্যটাকে ধরবো 100। তাহলে বলো তো, বিক্রি আচ্ছা লাভ হয়েছে তার মানে বেশিতে বিক্রি হয়েছে, লাভ হওয়া মানে বেশিতে বিক্রি হওয়া। তাহলে এই 100 হচ্ছে ক্রয় মূল্য, এর 25% মানে 25 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে 25 টাকা, বিক্রি হয়েছে নিশ্চয়ই 125-এ, তাহলে তবেই তো আমার 25 টাকা লাভ থাকছে। এবার চেয়েছে কার উপর? বিক্রয় মূল্য, মানে 125-এর উপর বের করতে হবে। তো 125-এ লাভ হচ্ছে 25 টাকা, তাই না? 125, এতে লাভ আছে 25 টাকা, 100-তে কত? বাস বিক্রয় মূল্যের উপর পেয়ে যাবো। 25 সঙ্গে এটা কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20, তার মানে 20% লাভ। যে লাভটা ক্রয় মূল্যের 100-র উপরে বিচার করলে 25% হয়, 125-এর উপর যদি বিচার করো সেটা 20% দাঁড়ায়। ঠিক, আশা করছি কনফিউশন আর তোমাদের নাই। শুধু একটা জিনিস মনে রাখবে, কার বলা আছে, যার বলা আছে তাকে 100 ধরবে। যেমন এখানে ক্ষতি বলেছে যে ক্রয় মূল্যের উপর 40% ক্ষতি, তো ক্রয় মূল্যের উপর তো বলা আছে, তাহলে ক্রয় মূল্যটাকে ধরে নাও 100। 40% ক্ষতি মানে 40 টাকা ক্ষতি। এবার বলো বিক্রয় মূল্য কত হবে। ক্ষতি কখন হয়? যখন কম দামে বিক্রি করি, তার মানে 40 টাকা কম দামে বিক্রি হয়েছে, মানে বিক্রি হয়েছে 60 টাকাতে, তবেই তো ক্ষতি হচ্ছে। এবার 60-এর উপর বের করতে হবে, কারণ বিক্রয় মূল্যের উপর বলেছে। তাহলে 60-এ ক্ষতি হচ্ছে কত? 100 টাকায় কিনেছি, 60-এ বিক্রি করছি, 40 টাকা ক্ষতি। তাহলে 60 এতে ক্ষতি হচ্ছে 40 টাকা, 100-তে কত? বাস অ্যান্সার তুমি পেয়ে যাবে। 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 3, উপরের দুটি গুণ করলে আমরা পাচ্ছি 200, নিচে হচ্ছে 3, তার মানে 66.6 এটা আসবে। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। তো ক্ষতি বললে কমে যাবে, আর যদি বলে লাভ হয়েছে তো বেড়ে যাবে একটু বিক্রয় মূল্যটা। এবার সমস্যা হচ্ছে, এটা তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য চেয়েছে, অনেক সময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বলতে পারে। যেমন এখানে দেখো, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ। এখানে কোনটা বলেছে? বিক্রয় মূল্যের ওপর, তাই বিক্রয় মূল্যটাকে 100 ধরো। তাহলে বলো ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যে 20% লাভ, মানে এই যে 100, এতে 20 টাকা লাভ আছে। 20 টাকা লাভ আছে, তার মানে যে ক্রয় মূল্য সেটা হচ্ছে 80 টাকা। 80 টাকায় কোনো জিনিস কিনে 100 টাকায় বিক্রি করবে, তবেই তো 20 টাকা লাভ থাকবে, তাই না? তাছাড়া বেশি দামে বেশি কম দামে যদি বিক্রি করো তাহলে তো ক্ষতি হয়ে যায়। তো এখানে ক্রয় মূল্যটা কম, তবেই তো লাভ, তো বিয়োগ হয়ে যায়। তাহলে 100 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, এতে 20 টাকা লাভ আছে, তার মানে কেনা মূল্য হবে 80 টাকা, 20 টাকা কম। এবার ক্রয় মূল্যের উপর বের করতে বলেছে, তাই না? ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ, মানে 80-র উপর। তো 80-তে লাভ হচ্ছে 20 টাকা, 100-তে কত? 20 আর 80 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25, তার মানে 25% লাভ। অ্যান্সার হবে অপশন সি। চলো আর একটা অঙ্ক দেখি। বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে। দেখো, বিক্রয় মূল্যের উপর বলেছে, যার উপরে বলবে তাকে 100 ধরবো। তো বিক্রয় মূল্য 100, ক্ষতি হচ্ছে কত? 10%, মানে 10 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে কেনা দামটা কত? এই জায়গাটা ভালো করে বোঝো।
100 টাকায় বিক্রি করে 10 টাকা ক্ষতি হচ্ছে, মানে কেনা দাম 110, কেনা দাম 110, তবেই তো 10 টাকা তোমার ক্ষতি হবে 100 টাকায় বিক্রি করলে। 110 টাকায় কিনেছো, 100 টাকায় বিক্রি করছো, 10 টাকা ক্ষতি, তাই না? তো এখানে ক্রয় মূল্যটা বেশি হবে। ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য বেশি হয়। ওকে, এবার আমাকে বের করতে বলেছে ক্রয় মূল্যের ওপর শতকরা কত। তো ক্রয় মূল্য হচ্ছে 110, তাতে 10 টাকা ক্ষতি, 110-এ ক্ষতি হচ্ছে 10, 100-তে কত? তাহলে কাটাকাটি করো, তুমি পাবে 100/11, তার মানে 9×1=11, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার সকলে? আশা করছি আর কোনো কনফিউশন থাকবে না। একটাই কথায় যাওয়ার আগে বলবো, বিক্রয় যার উপরে বলে দেওয়া থাকবে সেটাকে 100 ধরবে। বিক্রয় উপরে বলা আছে তো বিক্রয় মূল্যটাকে 100 ধরলাম, ক্রয় মূল্যের উপর বলা থাকলে ক্রয় মূল্যকে 100 ধরতাম। ওকে, হোমওয়ার্ক রয়েছে, বিক্রয় মূল্যের উপর 50% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ। এখানে বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে, মানে বিক্রয় মূল্যটাকে 100 ধরতে হবে। বাস এটা করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ABCD 4টে অপশন দেওয়া রয়েছে। আর তোমরা যারা WPKF এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, চিন্তা করো না, পরীক্ষা অবধি তোমাদের সঙ্গে থাকবো। এখানে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হচ্ছে, সাজেশন পেয়ে যাবে, ডিটেলস ক্লাস পাচ্ছ, শর্টকাট ট্রিক্সগুলো শিখতে পারছো। সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব আমার। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল, এই সমস্ত কিছু পেয়ে যাবে। তো ম্যাথের A to Z WPKF এবং ক্লার্কশিপের জন্য পেয়ে যাচ্ছ এই ব্যাচটাতে। পরীক্ষা অবধি ক্লাস চলবে। আর রেলওয়ের জন্য, যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে একটা নতুন ব্যাচ, যেখানে রেলওয়ের খুঁটিনাটি অঙ্কের সমস্ত কিছু এই ব্যাচে তুমি পেয়ে যাবে। রেলওয়ের যারা রেলওয়ের NTPC বলো, গ্রুপ ডি বলো, বা লোকো পাইলট বলো, RPF বলো, যে কোনো পরীক্ষা তুমি দিচ্ছ, A to Z অঙ্কের প্রিপারেশন একসঙ্গে তুমি পেয়ে যাবে এখানে। আর আদার্স কোনো মানে করার দরকার হবে না, প্রিপারেশন নেওয়ার দরকার হবে না, এখানেই অঙ্কের খুঁটিনাটি সমস্ত কিছুই পেয়ে যাবে। ওকে, লাইভ ক্লাস এটাও হয় গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, PDF ফাইল, এই সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। ক্লাস কিন্তু দুটিই চলছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।